কম্পেনসেটিং ব্যালেন্স, ক্ষতিপূরণ উদ্বৃত্ত। এই পদ্ধতিতে বা সিস্টেমে অনুমোদিত বা বরাদ্দকৃত বা গ্যারান্টেড লোন বা ঋণের একটি নির্দিষ্ট অংশ সব সময় ব্যাংকে সর্বনিম্ন উদ্বৃত্ত বা জেয়ার হিসেবে জমা রাখতে হয়। কম্পেনসেটিং ব্যালেন্সের ক্ষতিপূরণ উদ্বৃত্ত কেন গ্যারান্টেড লোন থেকে মাইনাস করা হয় তার ব্যাখ্যা হচ্ছে এরকম। এই পদ্ধতিতে অনুমোদিত বা বরাদ্দকৃত ঋণের একটি নির্দিষ্ট অংশ সব সময় ব্যাংকে সর্বনিম্ন উদ্বৃত্ত বা জেয়ার হিসাবে জমা রাখতে হয়। এ জমাকেই ক্ষতিপূরণ জেয়ার বা কম্পেনসেটিং ব্যালেন্স বলা হয়। ধরুন আপনি জনতা ব্যাংক থেকে 20 লক্ষ টাকা ঋণ নিলেন বা ঋণ নেওয়া হলো, ওখানে কম্পেনসেটিং ব্যালেন্স হিসাবে 10% জমা রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে যে কস্ট অফ ব্যাংক লোনের সূত্র হচ্ছে এরকম যে ইন্টারেস্ট ভাগ হচ্ছে গ্যারান্টেড লোন। যদি এর সাথে ক্ষতিপূরণ উদ্বৃত্ত বা কম্পেনসেটিং ব্যালেন্সের জের দেওয়া থাকে বা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা গ্যারান্টেড লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিয়ে দিব ইন্টু 100। মানে মূল সূত্র হচ্ছে ইন্টারেস্ট ভাগ হচ্ছে জিএল, মানে ইন্টারেস্ট ভাগ হচ্ছে গ্যারান্টেড লোন ইন্টু 100। যদি অঙ্কে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স থাকে সেক্ষেত্রে এটা কিরকম মাইনাস করব। যদি আবার থাকে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স সেক্ষেত্রে কিরকম যে জিএল মাইনাস সিবি মাইনাস আই, যেহেতু অ্যাডভান্স লেখা আছে তাহলে আমরা এই যে গ্যারান্টেড লোন থেকে সিবি সাথে ইন্টারেস্টও মাইনাস করে দেবো ইন্টু 100। তো যেহেতু আমাদের লোন পাস করছে, দেখেন কি লিখছে যে লোন ছিল কত 20 লক্ষ, তো 20 লক্ষ টাকার 10% মানে অ্যাকাউন্টে জমা রাখতে হবে, মানে ফেলে রাখবে যাতে ব্যালেন্সটা শূন্য না হয়। তো 20 লক্ষ টাকার 10% আসে 2000 টাকা, বুঝছেন? তাহলে সূত্র কি যে 2000 টাকা। আর আমাদেরকে অবশ্যই এখানে এই যেটুকু লোন গ্যারান্টেড হয়েছে ওই লোনের উপর অবশ্যই সুদ কাটতে হবে। তো এখানে সুদের হার কি দেওয়া আছে? সুদের হার দেওয়া নাই নাকি? ওই এখানে অঙ্কটা করে নেয়। তো সুদের হার কিন্তু আমাদের অবশ্যই এই যে যেটুকু লোন গ্যারান্টেড হয়েছে তার উপর কাটতে হবে। আচ্ছা আমি একটা অঙ্ক করাই তাহলে বুঝবেন। জেট কর্পোরেশন হ্যাজ ব্রোড টাকা 1 লক্ষ। জেড কর্পোরেশন হ্যাজ ব্রোড টাকা 1 লক্ষ। জেড কর্পোরেশন 1 লক্ষ টাকা ধার করছে ফর এ ইয়ার, 1 বছরের জন্য। ফর এ ইয়ার 1 বছরের জন্য অ্যাট 10% ইন্টারেস্ট, 10% সুদে, উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। রিকোয়ারমেন্ট ডিটারমিন দ্য ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো সূত্র কিন্তু হচ্ছে এরকম যে এখন করাই ইন্টারেস্ট ভাগ হচ্ছে গ্যারান্টেড লোন, এটা সূত্র। যদি অঙ্কে কম্পেনসেটিং ব্যালেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে এটা কিন্তু মাইনাস করে দিব সিবি ইন্টু 100 কিন্তু মূল সূত্র হচ্ছে ইন্টারেস্ট ভাগ হচ্ছে জিএল ইন্টু ডেট অফ ম্যাচুরিটি ভাগ 360 ইন্টু 100। যদি অঙ্কে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স থাকে আমরা অবশ্যই গ্যারান্টেড লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিব। যদি বলে যে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স সেক্ষেত্রে আমরা অবশ্যই গ্যারান্টেড লোন থেকে আমরা ইন্টারেস্টটা মাইনাস করে দিব। এটা হচ্ছে মেন সূত্র। এখন কিছু অঙ্কে এই অংশটা লেখে, আবার কিছু অংশে এই অংশটা লেখে না। যখন আমাদের
লোনের টাকাটা মাসিক দেওয়া থাকে বা ডে দেওয়া থাকে, সপ্তাহ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই অংশ লিখব। যদি আমাদের সুদের টাকাটা বা লোনের টাকাটা যদি আমাদের বাৎসরিক দেওয়া থাকে 1 বছর, মানে 1 বছর বলতে কী বোঝায়? অবশ্যই 360 ডে এরকম বোঝায়, বা হচ্ছে 12 মাস। হ্যাঁ, 12 মাস। তো যদি আমি 360 দ্বারা 60 ভাগ দিই, 360 ভাগ দিই, যদি 360 দ্বারা 360 ভাগ দিই, ভাগফল 1 আসে। আবার যদি 12 দ্বারা 12 ভাগ দিই, ভাগফল 1 আসে। তাহলে এটা লেখা দরকার নাই। যখন আমাদের এই লোনটা সপ্তাহ বা মাসে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা লিখব যে ইন্টারেস্ট ভাগ হচ্ছে জিএল মাইনাস সিবি মাইনাস আই ইন্টু ডিএম ভাগ 360 ইন্টু 100। সেক্ষেত্রে সূত্র হবে। তো এখানে আমাদের গ্যারান্টেড লোন কত আছে? 1 লক্ষ। তো লিখলাম, এখানে লিখতে হবে 1 লক্ষ মাইনাস সিবি। সিবি অবশ্যই আমাদের গ্যারান্টেড লোন যা আছে তার উপর 10%, তার উপর 10%। তো 1 লক্ষ টাকার উপর 10% অবশ্যই আসে 10,000 টাকা, 10,000 টাকা। আর সুদ 10%, তাহলে 1 লাখ টাকার 10% 10,000 টাকা আসে। তো এখানে লিখি 1 লাখ থেকে 10,000 মাইনাস করলে আসে 90,000 টাকা, আর উপরে ইন্টারেস্ট 10,000 টাকা ইন্টু 100। তো এটারে ভাগ করলে আসে কত? 11.11%। ঠিক আছে। যদি এখানে দেখুন লেখছে যে ইয়ার মানে 1 বছর, এখানে কিন্তু আমি পারতাম কী করতে? এখানে পারতাম এরকম করতে যে ইন্টারেস্ট ভাগ হচ্ছে গ্যারান্টেড লোন ভাগ সিবি ইন্টু ডিএম 360 ইন্টু 100। এটা কি সূত্র বলেছে? না, এটা সূত্র ঠিক আছে। এটার মান কত আছে সব লিখবো, কিন্তু এখানে ডিএম বলতে কি বোঝায়? বলছে এই ইয়ার মানে 1 বছর মানে 360, আর নিচে 360 আছে, এটা কাটা থাকে 1, তাহলে তো এখানে আর লেখা দরকার নেই 1, তাই এই অংশটা লেখে নাই। আশা করছি বুঝতে পারছেন।